দর্শক, আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশালের লঞ্চ ঘাটে এবং এই বরিশাল লঞ্চ ঘাট থেকে আমরা আজকে আপনাদেরকে বরিশালের রূপাতলী বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যাব। আশা করি আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গেই থাকবেন। দর্শক, বরিশাল শহর নিয়ে আমাদের সিরিজ ভিডিও চলছে। এই ধারাবাহিক ভিডিওগুলোতে আমরা পুরো বরিশাল শহর আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। বরিশালের প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ স্থান, দর্শনীয় পার্ক সবকিছুই কিন্তু আমরা একটার পর একটা আপনাদেরকে দেখাতে থাকবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশের বেল আইকনটি ক্লিক করতে পারেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনার নোটিফিকেশন পান। বরিশাল শহর নিয়ে প্রত্যেক দিন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রধান বিভাগীয় শহর। 1797 সালে বাকেরগঞ্জ নামে প্রতিষ্ঠিত হয় এবং এর পরবর্তীতে 1801 খ্রিস্টাব্দে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সদর দপ্তর বরিশালে স্থাপিত হলে শহর হিসেবে এর ব্যাপক গুরুত্ব বেড়ে যায়। পরবর্তীতে 1817 খ্রিস্টাব্দে বরিশাল জেলা একটি কালেক্টরেটে পরিণত হয় এবং 1829 খ্রিস্টাব্দে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হলে এই বরিশাল জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হয়। 1876 খ্রিস্টাব্দে বরিশাল পৌরসভা প্রতিষ্ঠিত হয় এবং 2002 খ্রিস্টাব্দে বরিশাল সিটি কর্পোরেশন হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে 2003 খ্রিস্টাব্দে শহর হিসেবে মর্যাদা প্রাপ্তি ঘটে। বরিশাল পৌর এলাকার আয়তন 58 বর্গ কিলোমিটার অর্থাৎ 22 বর্গ মাইল। ইতিহাস ঘাটলে দেখা যায়, এই এক কিংবদন্তি থেকে জানা যায় যে পূর্বে এখানে বড় বড় শাল গাছ জন্মাতো আর এই বড় শাল গাছের কারণে বড় যোগ শাল অর্থাৎ বরিশাল নামের উৎপত্তি। খাল বিল জলাভূমিতে ভরা বরিশালে যাতায়াতের অসুবিধাকে মাথায় রেখে চালু করা হয়েছে আইতে শাল যাইতে শাল, তার নাম বরিশাল। কেউ কেউ দাবি করেন পর্তুগিজ বেরি ও শেলির প্রেম কাহিনীর জন্য বরিশাল নামকরণ করা হয়েছে। অন্য এক কিংবদন্তি থেকে জানা যায় গির্দে বন্দর অর্থাৎ গ্রেট বন্দরে নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকি ছিল, অর্থাৎ ঢাকার নবাবদের বড় বড় লবণের গোলা ও চৌকির নাম অনুসারে বরিশাল নামের উৎপত্তি হয়ে থাকতে পারে। এছাড়া ইংরেজ ও পর্তুগিজ বণিকরা বড় বড় লবণের চৌকিকে বরি সল্ট বলতো, অর্থাৎ বরি মানে বড় যোগ সল্ট মানে লবণ অর্থাৎ বরি সল্ট। আবার অনেকের ধারণা এখানকার লবণের দানাগুলো বড় বড় ছিল বলে বরি সল্ট বলা হতো। পরবর্তীতে বরি সল্ট শব্দটি পরিবর্তিত হয়ে বরিশাল নামে পরিচিতি লাভ করে। বাকেরগঞ্জে ম্যাজিস্ট্রেসি প্রতিষ্ঠার লক্ষ্যে 1797 খ্রিস্টাব্দে রেগুলেশন 7 অনুযায়ী বাকলা চন্দ্রদ্বীপ নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়। তৎকালীন সময়ে প্রভাবশালী জমিদার আগা বাকের খানের নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয়। 1801 সালের 1 মে স্যার জন শোর এ জেলার সদর দপ্তর বর্তমান বরিশাল শহরে স্থানান্তরিত করেন। পরবর্তীতে বরিশাল নামেই এ জেলা পরিচিতি পায়। 1817 খ্রিস্টাব্দে এই জেলা একটি কালেক্টরেটে পরিণত হয়। 1829 সালে ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হলে এই জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত হয়। যে 4টি কালেক্টরেট নিয়ে ঢাকা বিভাগ বা কমিশনারশিপ গঠিত, এটি তারই একটি। এ সময় জেলার আয়তন ছিল 4066 বর্গ মাইল অর্থাৎ 1872 সালের হিসাব অনুযায়ী, যা বর্তমানে মাদারীপুর, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী ও ভোলা জেলা জুড়ে বিস্তৃত ছিল। 1874 সালে 17 সেপ্টেম্বর প্রকাশিত কলকাতা গেজেট থেকে তৎকালীন বাকেরগঞ্জ জেলার সীমানার উল্লেখ পাওয়া যায়। তাতে বলা হয় বিশদভাবে এই জেলার উত্তরে ফরিদপুর, পশ্চিমে ফরিদপুর ও বলেশ্বর নদী যা যশোর থেকে পৃথক করেছে, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বে মেঘনা নদী ও এর মোহনা। যে গঙ্গা বা পদ্মা, ব্রহ্মপুত্র ও মেঘনার সম্মিলিত জলরাশি বাহিত পলিমাটি দ্বারা গঠিত বদ্বীপের নিম্নভাগে এই জেলার অবস্থান, আর এটি 21 ডিগ্রি থেকে 23 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 89 ডিগ্রি থেকে 91 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। এর দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে মেঘনা ও তার মোহনা, উত্তরে থেকে দক্ষিণে এই জেলার দৈর্ঘ্য হচ্ছে প্রায় 85 মাইল আর দক্ষিণ শাহবাজপুর দ্বীপ সহ এর প্রশস্ততা হচ্ছে প্রায় 60 মাইল। এর আয়তন হচ্ছে 4300 বর্গ মাইল। বরিশাল শহরে অর্থাৎ বরিশাল সিটি কর্পোরেশনে 30টি ওয়ার্ড বিশিষ্ট একটি সিটি কর্পোরেশন, 10টি উপজেলা, 14টি থানা, 6টি পৌরসভা, 87টি ইউনিয়ন ও 6টি সংসদীয় আসন নিয়ে বরিশাল গঠিত। বরিশাল জেলার 10টি উপজেলা হচ্ছে আগৈলঝাড়া উপজেলা, উজিরপুর উপজেলা,
গৌরনদী উপজেলা, বরিশাল সদর উপজেলা, বাকেরগঞ্জ উপজেলা, বানারীপাড়া উপজেলা, বাবুগঞ্জ উপজেলা, মুলাদী উপজেলা, মেহেন্দিগঞ্জ উপজেলা এবং হিজলা উপজেলা। এখানে সংসদীয় আসন হচ্ছে 6টি, অর্থাৎ বরিশাল 1, বরিশাল 2, বরিশাল 3, বরিশাল 4, বরিশাল 5 এবং বরিশাল 6। বরিশাল সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার কিছু ইতিহাস আপনাদেরকে জানিয়ে দিই। বরিশাল সিটি কর্পোরেশন বাংলাদেশের অন্যতম মহানগরী বরিশালের স্থানীয় সরকার সংস্থা। 1869 সালে বরিশাল টাউন কমিটি হিসাবে প্রতিষ্ঠিত হয় ও 1876 সালে বরিশাল মিউনিসিপ্যালিটিতে উন্নীত হয়। 1985 সালে একে একটি প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে 2002 সালে বরিশাল সিটি কর্পোরেশন আইন 2002 এর মাধ্যমে পৌরসভা বরিশাল সিটি কর্পোরেশনে উন্নীত হয়। বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় বসবাসকারী জনসংখ্যা প্রায় 5 লক্ষ ও আয়তন 58 বর্গ কিলোমিটার। বর্তমানে 30টি ওয়ার্ড নিয়ে গঠিত সিটি কর্পোরেশনে 30 জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন এবং 10 জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। 30টি ওয়ার্ডের মধ্যে থেকে মেয়র ও সম্মানিত কাউন্সিলরগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। ইতিহাস ঘাটলে দেখা যায় ব্রিটিশ সরকার নাগরিক সেবা প্রদানের লক্ষ্যে বরিশাল শহরে 1869 সালে বরিশাল টাউন কমিটি নামে প্রথম মিউনিসিপ্যালিটি গঠন করে, যা টাউন কমিটি অ্যাক্ট 1868 দ্বারা বাস্তবায়িত হয় ও পদাধিকার বলে তৎকালীন জেলা ম্যাজিস্ট্রেট বা পরবর্তীকালে ডেপুটি কমিশনারগণ তার চেয়ারম্যানের দায়িত্ব পালন করতেন। সে অনুযায়ী তৎকালীন জেলা প্রশাসক জে.সি. প্রাইজ টাউন কমিটির প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। 1876 সালে মিউনিসিপ্যালিটি অ্যাক্ট দ্বারা বরিশাল শহরকে মিউনিসিপ্যালিটি হিসেবে ঘোষণা করা হয়। স্থানীয় বুদ্ধিজীবীদের মধ্যে থেকে একজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান ও 15 জন কমিশনার দ্বারা মিউনিসিপ্যালিটি গঠন করা হয়। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান কমিশনারদের মধ্যে 10 জন নির্বাচিত, 4 জন মনোনীত ও 1 জন প্রাক্তন কর্মকর্তা। জনসাধারণের মধ্যে থেকে রূপাই মাঝি ছিলেন বরিশাল মিউনিসিপ্যালিটির প্রথম চেয়ারম্যান। সে সময় বরিশাল মিউনিসিপ্যালিটির আয়তন ছিল 7 বর্গ মাইল অর্থাৎ 18.13 বর্গ কিলোমিটার ও জনসংখ্যা ছিল 12,501 জন। প্রতিষ্ঠাকালে বরিশাল মিউনিসিপ্যালিটির ওয়ার্ড ছিল 2টি। পাকিস্তান আমলে বাড়িয়ে 10টি ওয়ার্ড করা হয় ও শহরের আয়তন 20 বর্গ কিলোমিটার ও জনসংখ্যা প্রায় 1 লাখ। বাংলাদেশ স্বাধীনের পূর্ব পর্যন্ত এ মিউনিসিপ্যালিটির 10টি ইউনিয়নের নির্বাচিত মেম্বারদের ভোটে একজন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচিত হতেন। স্বাধীনতা পরবর্তীকালে পৌরসভার আয়তন বাড়িয়ে 25 বর্গ কিলোমিটার করা হয়। 1985 সালে বরিশাল পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে সিটি কর্পোরেশন স্থাপন কল্পে বরিশাল সিটি কর্পোরেশন আইন 2001 প্রণীত হয় ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 59 অনুচ্ছেদের উদ্দেশ্য পূরণ কল্পে একটি স্থানীয় প্রশাসনিক ইউনিট হিসেবে বরিশাল সিটি কর্পোরেশন এলাকা প্রতিষ্ঠিত হয়। এই আইন 2002 সালে সংশোধিত হয়ে বরিশাল সিটি কর্পোরেশন সংশোধন আইন 2002 প্রণীত হয় ও 25 জুলাই 2002 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে বরিশাল সিটি কর্পোরেশনে উন্নীত হয়। 25 বর্গ কিলোমিটার থেকে বর্ধিত করে এর আয়তন দাঁড়ায় 58 বর্গ কিলোমিটার। বরিশাল সিটি কর্পোরেশন 3টি থানা, 30টি ওয়ার্ড, 225টি মহল্লা নিয়ে গঠিত। 30টি ওয়ার্ডে 30 জন সাধারণ আসনের ওয়ার্ড কাউন্সিলর এবং 10 জন সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত হন। 30টি ওয়ার্ডের মধ্যে থেকে মেয়র ও কাউন্সিলরগণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন। বরিশাল সিটি কর্পোরেশনের অধিভুক্ত নগর এলাকার আয়তন 58 বর্গ কিলোমিটার এবং এর উত্তরে কাউনিয়া ও এয়ারপোর্ট থানা, দক্ষিণে বন্দর থানা এবং নলছিটি ও বাকেরগঞ্জ উপজেলা, পূর্বে কাউনিয়া ও বন্দর থানা, পশ্চিমে এয়ারপোর্ট ও কোতোয়ালি থানা এবং নলছিটি উপজেলা। বরিশাল সিটির ভিতরে অর্থাৎ বরিশাল শহরের উল্লেখযোগ্য স্থাপনার মধ্যে রয়েছে বিবির পুকুর, বেলস পার্ক,
অশ্বিনী কুমার টাউন হল, বিভাগীয় জাদুঘর অর্থাৎ কালেক্টরেট ভবন, বরিশাল জেলা স্কুল, ব্রজমোহন কলেজ, শেরেবাংলা মেডিকেল কলেজ, শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ স্টেডিয়াম, শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ সেতু, ভাটিখানা জামে জোর মসজিদ, জামে কসাই মসজিদ, এবাদুল্লাহ জামে মসজিদ, অক্সফোর্ড মিশন, এপিফানি গির্জা, ব্যাপটিস্ট মিশন গির্জা, সেন্ট পিটার চার্চ, বাংলাদেশ ব্যাংক, শঙ্কর মঠ, কীর্তনখোলা নদী, মুক্তিযোদ্ধা পার্ক, বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার, 30 গোডাউন পার্ক, বদ্ধভূমি স্মৃতিসৌধ, স্মৃতি 71, নির্যাতন কেন্দ্র ও বদ্ধভূমি অব দ্য কলোনি বরিশাল, কবি জীবনানন্দ দাশের বাড়ি ও গ্রন্থাগার, পাবলিক স্কয়ার, প্ল্যানেট পার্ক, শহীদ সুকান্ত আব্দুল্লাহ শিশু পার্ক, গ্রিন সিটি পার্ক, পদ্মপুকুর, স্বাধীনতা পার্ক, শহীদ কাঞ্চন উদ্যান, শহীদ গফুর ও শহীদ শুক্কুর পার্ক, মুক্তিযোদ্ধা শাহজাহান পার্ক, চারণ কবি মুকুন্দ দাস কালী মন্দির, চৌমাথা লেক, নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল, বরিশাল শিক্ষা বোর্ড, রূপাতলী বাস টার্মিনাল উল্লেখযোগ্য। ঢাকা থেকে বরিশালের দূরত্ব প্রায় 180 কিলোমিটার এবং যেতে সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা কিংবা 3.5 ঘন্টার মতো। বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে, তাই ঢাকা থেকে বরিশাল আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে। মাত্র 2.5 থেকে 3 ঘন্টার ভেতরে আপনারা কিন্তু ঢাকা শহর থেকে বরিশালে চলে আসতে পারবেন পদ্মা সেতু পার হয়ে। এবং আপনারা যদি লঞ্চে চড়ে বরিশাল আসতে চান তাহলে ঢাকা সদরঘাট থেকে বিলাসবহুল লঞ্চে চেপেও কিন্তু আপনারা বরিশালে চলে আসতে পারেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বরিশালে আসার জন্য। বরিশালে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, তার মধ্যে রয়েছে লাল শাপলার বিল, যেটি বরিশালের উজিরপুর উপজেলায় অবস্থিত। রয়েছে ঝালকাঠি ভাসমান পেয়ারা বাজার, রয়েছে বরিশালের বিবির পুকুর পার, রয়েছে ব্রজমোহন কলেজ অর্থাৎ বিএম কলেজ।